আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 এর আরও কিছু এক্সাম্পল আলোচনা করব। তো আমরা এখানে একটা প্রশ্ন লিখছি, এখানে বলছে যে জটিল সমতলে যে সকল বিন্দু ফর মান অফ জেড মাইনাস ওয়ান লেস ইকুয়াল ফর মান অফ জেড প্লাস ওয়ান অসমতাকে সিদ্ধ করে তাদের সেট নির্ণয় করতে বলছে এবং এটা চিত্রমন করতে বলছে। মানে এই অসমতাটাকে যে সকল বিন্দুগুলা সিদ্ধ করবে ওই সকল বিন্দু সেট এবং ওই চিত্রটা কীরকম এলাকাটা সেটা নির্ণয় করতে বলছে। তো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষা চলতে আসছে। তাহলে আমরা শুরু করতেছি, যেটা দেওয়া আছে সেটা লিখতেছি আনসার। তো দেওয়া আছে জেড মাইনাস আই পরম মান লেস ইকুয়াল পরম মান অফ জেড প্লাস আই। তো জেডের মান জানি আমরা এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই পরম মান লেস ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই প্লাস আই। তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস আই কমন নিলে থাকে ওয়াই মাইনাস ওয়ান পরম মান লেস ইকুয়াল এক্স প্লাস আই কমন নিলে থাকে ওয়াই প্লাস ওয়ান। তো পরম মান উঠে দিলে মান এটা মান বের করতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার রুট ওভার লেস ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার রুট ওভার। তাহলে এখান থেকে আমরা উভয়কে বর্গ করি, বর্গ করলে রুট কাটা যাবে। তাহলে থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করতেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লেস ইকুয়াল এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করতেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এখানে উভয়কে বর্গ করছি, বর্গ করে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, দুই পাশ থেকে কাটা চলে যাবে, ওয়াই স্কোয়ার কাটা চলে যাবে, মাইনাস টু আই আছে এখানে, আর প্লাস টু আইটা বামে নিয়ে আসি মাইনাস টু আই হয়ে যাবে, আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা চলে যাবে দুই পাশ থেকে। লেস ইকুয়াল টু এখানে আছে কত 0। তাহলে এখানে ফাইছি আমরা মাইনাস ফোর ওয়াই লেস ইকুয়াল টু 0। আমরা জানি কখনও অসমতার চিহ্ন পরিবর্তন হয়, দুই সময় অসমতার চিহ্ন পরিবর্তন হয়। একটা হলো বিপরীতকরণ করলে আর একটা হলো মাইনাস দ্বারা গুণ করলে। এই অসমতাকে আমরা এই দুই পাশে উভয়কে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে অসমতা মাইনাস লেস ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল হয়ে যাবে। তাহলে থাকবে 4 ইকুয়াল গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে ওয়াই গ্রেটার ইকুয়াল পাচ্ছি আমরা 0। তাহলে ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 দ্বারা কী বোঝায়? 0 দ্বারা বোঝায় ওয়াইয়ের মানটা 0 থেকে 0 সমান অথবা 0 থেকে বড় যত বিন্দু আছে ওই সবগুলা এই অসমতা দ্বারা সিদ্ধ হবে। তাহলে এটার এলাকা চিত্রটা কীরকম হবে? সাপোজ এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো ওয়াই ইকুয়াল টু ওয়াই লেস ইকুয়াল টু 0 আছে। তো স্বাভাবিকভাবে আমরা ওয়াই ইকুয়াল টু 0 দ্বারা কী বুঝি? ওয়াই ইকুয়াল টু 0 দ্বারা বুঝি এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এটা এক্স ডট। তো আমরা মূলত ওয়াই ইকুয়াল টু 0 দ্বারা বোঝায় এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তার মানে ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 আছে, তার মানে ওয়াই অক্ষ ধনাত্মক আছে, ওয়াই অক্ষ ঋণাত্মক আছে, মানে ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 ওয়াই অক্ষ সবটা এটা আর কি, এই সবটা এলাকা বোঝাচ্ছে। তাহলে ওয়াই মান যেহেতু ধনাত্মক গ্রেটার ইকুয়াল টু 0 আছে, তাহলে এই সম্পূর্ণ এলাকাটাই বোঝাচ্ছে যা আছে। তো আমি এখানে একটা এলাকা নির্দেশ করি, তো এই যা আছে সম্পূর্ণ এলাকায় আসলে ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0 জন্য বোঝাচ্ছে এখানে এই সবটা এলাকা। তাহলে এটা হলো ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এটার ভিতরে যত বিন্দু আছে, মানে এই এলাকায় যত বিন্দু আছে সবগুলোর জন্য এই অসমতাটা কি সিদ্ধ হয়, এটা সেই জন্য বিন্দু সেট হলো কত ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0, আর চিত্র হলো কত এটা। তো এটা আমাদের সে নির্ণয় কি প্রশ্নটার সমাধান। তো এখন আমরা আরও কিছু এক্সাম্পল আলোচনা করব। আচ্ছা, তো এখন আমরা একটা এক্সাম্পল আলোচনা করব। তো আমাদেরকে বলছে এখানে মান নির্ণয় করো 1 প্লাস আই টু দি পাওয়ার 1/4, এটা পরীক্ষা 12তে আসছে। এবং এই জটিল সংখ্যার মানগুলো আমরা আমাদের ফার্স্ট ইয়ার আমরা ফান্ডামেন্টালও করছিলাম, ঠিক ওইখানে যেভাবে করছিলাম সেম অঙ্কগুলো আমরা সেভাবে করব। তো আমরা এই অঙ্কগুলো মূলত ডি ময়ভারের উপপাদ্যের মাধ্যমে করি। তো ফান্ডামেন্টাল আমাদের ডি ময়ভারের উপপাদ্যটা কী ছিল? ডি ময়ভারের উপপাদ্যটা ছিল যে কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন এর একটা মান হলো কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এটা ছিল আমাদের ডি ময়ভারের উপপাদ্যটা। তো এই ডি ময়ভারের উপপাদ্যটাকে কাজে লাগিয়ে আমরা এটার মান বের করব। তো ঠিক ডি ময়ভারের উপপাদ্যের ভিতরে আমরা এই মানগুলো যেভাবে করছিলাম ঠিক সেমভাবে আমরা এই অঙ্কটা এইভাবে করবো। তাহলে করতেছি। তো তাহলে আমরা আগে এখানে পাওয়ার যে 1/4 আছে সেটা পরে কাজ করব। আগে 1 প্লাস আই এই ফারটা কাজ করতেছি। 1 প্লাস আই এটাকে চাইলে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি। কীভাবে? 1 প্লাস 1 ইন্টু আই। তো এরপর আমরা কী করছিলাম? আমরা এখানে যে বাস্তব অংশ এখানে 1, কাল্পনিক অংশ আয়ের সাথে যেটা আছে 1, এই দুটাকে স্কোয়ার করে বর্গ করছিলাম, বর্গ করে রুট করছিলাম, মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট ওভার। তাহলে এখানে কী করা যায়? √2 লেখা যায়। তারপরে সাথে আমরা
এমন একটা জিনিস গুণ করতে হবে যাতে আবার 1 প্লাস আইটা পাই। ঠিক এই প্রসেসটা আমরা ডিমোভারের উপপাদ্যে অঙ্কগুলো করছিলাম, সেম কাজটা করতেছি। তাহলে 1/√2 প্লাস i/√2, কারণ আমরা যদি এখানে √2 কাটাকাটি করি আবার ঘুরে ফেরাই i প্লাস 1ই পাবো। এই √2টা আনার জন্য আমরা এই ভেঙে এই জিনিসটা একটু প্রসেস করে করছিলাম, এটা মনে রাখার জন্য আর কি। তাহলে কিন্তু আমরা কী পাই, এরপর লাইনটা কী হবে, তো 1/√2 লিখতে পারি আমরা cos 5/4, cos 5/4 মানে 1/√2 প্লাস i বসাই ফেলছি 1/√2, যেটা মানে sin 5/4, sin 45 মানে 1/√2, এটা চাইলে এভাবে লিখতে পারি। তারপর আমরা কি করছিলাম, তারপরে আমরা এখানে চাইলে 2n পাই একটা জিনিস যোগ করতে পারতাম, পারি 2n পাই বা 2k পাই, যাই বলি না কেন এটা করা যায়। 2 আমরা n পাই লিখছি প্লাস 5/4 প্লাস i sin 2n পাই প্লাস 5/4। ঠিক আমরা এই সেম জিনিসটা আমরা ডিমোভার করছিলাম, ডিমোভারটা ভালো মতো একটু দেখলে আমাদের কীভাবে করছিলাম মনে হবে। আচ্ছা, তো এরপর আমরা কী পাই, এখানে লিখতে পারি √2, এখানে cos, এর লসাগু করলে এখানে আসবে 8n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 4 প্লাস i সাইন 8n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 4। তো আমরা এটুকু ভাঙ্গি, কমন টমন নেই, তো আসবে এখানে cos, এখানে আমরা 5 কমন নিলে থাকবে 8n প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই প্লাস i সাইন 8n প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই। যেখানে n কি, n হলো স্বাভাবিকভাবে মানগুলা, অর্থাৎ যে স্বাভাবিক যে মানগুলো বাস্তব সংখ্যা 0 1 2 3 এগুলা, n হলো সেখানে 0 1 2 3 ডট ডট মানগুলো আর কি। তাহলে আমরা এখানে 1 প্লাস আয়ের একটা মান পাইছি, আমাদের 1 প্লাস আয়ের মান হলো এই জিনিসটা। তো এটা আমরা পেয়ে গেছি, অঙ্কের একটা ভাগ শেষ, এখন পাওয়ার 1/4টা বসাই দিব। সুতরাং 1 প্লাস i টু দি পাওয়ার 1/4, তো 1 প্লাস আয়ের মান কত পাইছি এই সবটা, তো লিখতেছি √2 ইন্টু √2 ইন্টু এর সেকেন্ড ব্র্যাকেটে লিখি, পাওয়ার আছে cos 8n প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই প্লাস i সাইন 8n প্লাস 1/4 ইন্টু পাই। এখন এই সবটার উপরে পাওয়ার আছে 1/4, সেখানে পাওয়ারটা আমরা অ্যাড করবো 1/4। তো ডিমোভারের উপপাদ্যটা কী ছিল, ডিমোভারের উপপাদ্যটা ছিল যে cos থিটা প্লাস i সাইন থিটা টু দি পাওয়ার n থাকলে, অর্থাৎ যে পাওয়ারটা থাকে পাওয়ারগুলো ভিতরে ঢুকে যাবে, থিটার সাথে ঢুকে যাবে। তো ঠিক 1/4টা ঢুকে ফেলতেছি ভিতরে, তাহলে √2 টু দি পাওয়ার 1/4, এটাকে আমরা ভেঙে লিখি, তাহলে এটা পরিবর্তে আমরা পাবো √2 টু দি পাওয়ার 1/4। আচ্ছা, তাহলে পাওয়া যাবে 2 টু দি পাওয়ার 1/8, সরাসরি লিখছি √2 টু দি পাওয়ার 1/4 লিখলে কী আসবে, ভেঙে লিখলে 1/4, তাহলে √2 মানে কত, হাফ, 2 উপরে হাফ আর ইন্টু 1/4 আছে, 2 টু দি পাওয়ার 1/8 হবে। তা √2 টু দি পাওয়ার 1/4 মানে 2 টু দি পাওয়ার 1/8, আর cos এখানে 8n প্লাস 1/4 যখন গুণ করবে এটার সাথে 4 ইন্টু 4 মানে 16 হয়ে যাবে 5 প্লাস i সাইন, এখানে আমাদের 8n প্লাস 1/5 4 যখন গুণ করবো 4টা একটা আছে 16 হয়ে যাবে প্লাস 5, এটা আমাদের সুনির্ণেয় এই রাশিটার মান। ঠিক আমরা এই সেম কাজগুলো আগেও করছি অনেকবার, এটা আমাদের আসলে জানার কথা। তাহলে আমাদের বলছে এটা মান নির্ণয় করার জন্য আমরা এটা এভাবে মান নির্ণয় করছি, এরকম সব প্যাটার্নের মান নির্ণয় করা যাবে, 1 প্লাস i বলুক 1 মাইনাস i বলুক সবগুলা এরকম ফরম্যাটগুলো কী করা যাবে, এটা আমাদের নির্ণয় আনসার। তো এখন আমরা আজকে আরেকটা এক্সাম্পল আলোচনা করবো। আচ্ছা, তো এখন আমরা একটা এক্সাম্পল দেখতেছি, আমাদেরকে বলছে যে সমাধান করতে বলছে। এখানে আমরা সাইন hz আছে, এটা আসলে সাইন hz না, এটাকে বলা হয় হাইপারবোলিক সাইন জেড। সাইন hz-কে বলা হয় হাইপারবোলিক সাইন জেড, এটাকে সাইন hz বলা হয় না, এটা হলো হাইপারবোলিক সাইন hz ইকুয়াল টু i, এটা বলতে সমাধান করার জন্য। তো হাইপারবোলিক ফাংশনের কিছু সূত্র আছে, যে সূত্রগুলো ফিক্সড, যেমন হাইপারবোলিক সাইন জেড, হাইপারবোলিক কস জেড, এগুলো সূত্র আছে। তো এখানে হাইপারবোলিক সাইন জেড ইকুয়াল টু i যেহেতু আছে, হাইপারবোলিক সাইন জেডের সূত্র আছে, হাইপারবোলিক সাইন জেডের যে সূত্রটা সেটা লিখতেছি। তার আগে এটা গুরুত্বপূর্ণ, 17তে আসছে পরীক্ষা, এবারের জন্য গুরুত্বপূর্ণ সামনের জন্য। তাহলে হাইপারবোলিক সাইন জেডের সূত্রটা হলো e টু দি পাওয়ার জেড মাইনাস e টু দি পাওয়ার মাইনাস জেড ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু i, এটা হলো হাইপারবোলিক সাইন জেডের সূত্র। যদি এখানে হাইপারবোলিক কস জেড থাকতো শুধু এখানে প্লাস হতো, e টু দি পাওয়ার জেড প্লাস e টু দি পাওয়ার মাইনাস জেড বাই 2, সব কাজ একরকম। তাহলে আমরা দুইটা টান থেকে ভাড়া দিতে পারি এখান থেকে, e টু দি পাওয়ার জেড মাইনাস e টু দি পাওয়ার মাইনাস জেড ইকুয়াল টু 2i। তো e টু দি পাওয়ার জেডকে আমরা একটা কাজ করি, আমরা w ধরে নেই শর্টকাটে, যাতে বারবার এটা না লেখা লাগে। তো আমরা একটা কাজ করি, আমরা e টু দি পাওয়ার জেড সমান w ধরে নিছি, তাহলে আমরা এখানে ধরলে এটা কী পাই, w মাইনাস w ইনভার্স 1 ইকুয়াল টু 2i।
তো ডাব্লিউ মাইনাস 1/w লিখতে পারি, কারণ মানে সূচকের মতে লসাগু করলে এখানে আসবে ডাব্লিউ, তাহলে এখানে আসবে ডাব্লিউ স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2i, তাহলে ডাব্লিউ স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2i/w, বা আমরা এখান থেকে লিখতে পারি ডাব্লিউ স্কোয়ার মাইনাস 2i/w মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখন আমরা এটাকে সমাধান করব। আমরা সমাধান অনেকগুলো নিয়ম জানি, এটা আমরা দ্বিঘাত সমীকরণ সমাধানের যে সূত্র আছে সেটার মতো করতেছি। তো ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা দিয়ে করতেছি। তাহলে মাইনাস বি, তাহলে মাইনাস তো একটা আছে, তাহলে প্লাস 2i, ডাব্লিউ চলক, প্লাস মাইনাস √b² মাইনাস 4ac, b² মানে 2i, 2i স্কোয়ার মানে 4i স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a ইন্টু c, তাহলে 4 ইন্টু 1 ইন্টু c, তাহলে মাইনাস 4, মাইনাস হচ্ছে প্লাস 4 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু ডাব্লিউ স্কোয়ারের সহগ হচ্ছে 1 মানে 2, তাহলে আমরা পাইতেছি ডাব্লিউ ইকুয়াল টু 2i প্লাস মাইনাস, আর এখানে i² মানে মাইনাস 1, তাহলে মাইনাস 4 প্লাস 4 ডিভাইডেড বাই 2 আমরা এখানে করতেছি। তাহলে এখানে আসতেছে ডাব্লিউ ইকুয়াল টু 2i প্লাস মাইনাস প্লাস 4 মাইনাস 4 মানে 0, √0 মানে 0, 2। তো ডাব্লিউ ইকুয়াল টু, তাহলে এখানে 2 কাটা যাবে, থাকবে শুধুমাত্র i। তো i তো কাল্পনিক অংশ, তার পাশে আমরা একটা বাস্তব অংশ লিখতে পারি। i তো কাল্পনিক অংশ আসে, তার পাশে আমরা একটা 0 চিন্তা করছি। তাহলে এটাকে আমরা এখন সূত্রের মধ্যে ফর্ম করে করার চেষ্টা করব, ঠিক ডিমেভারে যেভাবে করা হয়েছিল সেভাবে। তো আমরা তাহলে এখানে যাই 0 মানে cos 5/2 মান 0, দেখে লিখতেছি এভাবে cos 5/2 প্লাস i, এ তো 1 আছে একটা সহগ, তাহলে sin 5/2 এভাবে আমাদের চাইলে আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, তো ডাব্লিউ ইকুয়াল টু, তো cos আছে, চাইলে এখানে আমরা 2n π বা 2k π যুক্ত করতে পারি, এগুলো একটু আগে দেখছি আমরা। 2n π প্লাস 5/2 প্লাস i সাইন, এখানে 2n π প্লাস এখানে π/2, যেখানে n ইকুয়াল টু কি, n হলো 0 1 2 3 ডট n এর মানগুলো বসবে আর কি এখানে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এখন এটা একটা মান পাইছি, তো এখান থেকে ডাব্লিউ ইকুয়াল, আচ্ছা তাহলে আমরা একটা অয়লারের সূত্র জানি। অয়লারের সূত্রটা কি, আমরা অয়লারের যে সূত্রটা জানতাম সেটা কি, e⁻i থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা, এটা হলো অয়লারের উপপাদ্য। তো এই অয়লারের উপপাদ্যের মধ্যে আমরা i যেটা ধ্রুবক থাকবে, থিটা মানে এই থিটা যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা, এগুলোকে চাইলে আমরা এখন অয়লারের উপপাদ্যের মধ্যে সরাসরি এরকম e⁻i থিটা লিখতে পারি। যেখানে i যেটা আছে, i তো থাকবে, থিটার পরিবর্তে 2n π প্লাস 5/2 আছে, এখানে থিটার পরিবর্তে 2n π প্লাস 5/2 আছে, সেজন্য এখন আমরা এটাকে e⁻i এটা লিখতে পারি অয়লারের উপপাদ্যের মতে, এখানে যেভাবে ছিল সেভাবে। তাহলে ডাব্লিউ ইকুয়াল দেখা যায় e⁻i, ফাই মানে থিটা মানে সবটা, মানে 2n π প্লাস 5/2, এটা আমরা অয়লারের উপপাদ্যের মতো এটাকে এভাবে লেখা যায়। তাহলে আমরা ডাব্লিউতে একটা মান ধরছিলাম, ডাব্লিউ কি ধরছিলাম আমরা, ডাব্লিউ ধরছিলাম আমরা এই জায়গায় e⁻z ধরছিলাম, ডাব্লিউর মান হচ্ছে e⁻z, তাহলে e⁻i ইন্টু 2n π প্লাস 5/2, দুই পাশ থেকে আমরা ইটা ক্যান্সেল করতে পারি, ই যদি ক্যান্সেল করি তাহলে এখানে আমাদের থাকতেছে z ইকুয়াল টু i 2n π প্লাস 5/2। তো এটাকে তাহলে আমরা একটু সরল করতে পারি, সরল করলে কি আসবে, z ইকুয়াল টু i, তাহলে এখানে 4n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু পাইটা আলাদা রাখছি আর কি পাশে। তো এটা আমাদের সেই নির্ণয় সমাধানটা, যেটা সমাধান করতে বলছে। তাহলে যে হাইপারবোলিক সাইন z ইকুয়াল টু i, এটা সমাধান হলো z ইকুয়াল টু i ইন্টু 4n প্লাস 1/2 ইন্টু পাই, এটাই আমাদের আনসার। আচ্ছা, যেখানে n মান হলো কত, আচ্ছা n মান প্লাস মাইনাস বিভিন্ন মান হতে পারে, মানে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এভাবে হবে আর কি, প্লাস মাইনাস 3 ডট চলবে এভাবে। তো এটা আমাদের নির্ণয় সমাধানটা। তাহলে আমাদের এটা হলো নির্ণয় সমাধানটা। তো চ্যাপ্টার 1-এর ভিতরে আমরা 3 ধাপে আমরা আলোচনা করছি। চ্যাপ্টার 1-এ আমরা ফার্স্ট ধাপে আমরা বিভিন্ন মানে কিছু উপপাদ্য দেখছিলাম, উপপাদ্যগুলো কীভাবে করতে হয়। পরের লেকচারে আমরা কিছু রিজনে কীভাবে বিন্দুকে নির্ণয় করতে হয় সেটা দেখছি। তো আজকে আমরা কিছু মান নির্ণয় সমাধান দেখছি, কীভাবে জটিল মানগুলো মানে সমীকরণগুলো সমাধান করতে হয়। তো চ্যাপ্টার 1টা আমাদের এখানেই শেষ। তো আমরা আমাদের পরের ক্লাস থেকে মানে এই কমপ্লেক্স অ্যানালাইসিসের পরের অধ্যায়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।